এখানে চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির, আর এই রক্তদান শিবিরে উপস্থিত আছেন আমাদের প্রতিনিধি এস প্রামাণিক। সরাসরি আমরা আপনাদের নিয়ে যাব এস প্রামাণিক পরিচালনায় বড় শিমুলিয়া শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতিরক্ষা সোসাইটি, দাসপুর, পশ্চিম মেদিনীপুর। বিস্তারিত রিপোর্টে দেখুন। বড় শিমুলিয়া দিঘির পাড় ক্ষুদিরাম 1907 সালে এখানে ডাক লুণ্ঠন করেছিলেন। সেই কেন্দ্রটি এখন স্থানটি ঐতিহাসিক স্থান হিসাবে পরিগণিত হয়েছে। অনেকেই এটিকে দর্শনীয় স্থান হিসাবে গ্রহণ করে অনেকেই আসেন দেখতে। প্রতি বছরই এখানে ডিসেম্বর মাসে ক্ষুদিরামের জন্মতিথিকে উদযাপন করে ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটি। সেই স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে চলেছে স্বেচ্ছায় রক্তদান শিবির। অনেকেই রক্ত দিয়েছেন, তো আমরা পেয়ে গেছি কয়েকজন রক্তদাতাকে। তাদের কাছে আমরা জেনে নেব রক্ত দেওয়ার পর তাদের এই রক্ত দেওয়ার অনুভূতি। স্যার, আপনার নাম? মনোজ কুমার বেরা। আপনি কি এই প্রথম রক্ত দিলেন? না স্যার, আগেও দিয়েছি। কতবার? 3-4 বার। আপনার এখন রক্ত দিয়ে কি মনে হচ্ছে? কিছুই মনে হয় না। না, এই যে রক্ত দিচ্ছেন খুব আনন্দ সহকারে দিচ্ছেন তো? একদম একদম। রক্তটা কেন দিচ্ছেন? মানুষের কোনো উপকারের জন্য, মুমূর্ষু রোগীর যাতে তাদের প্রাণ বাঁচাতে পারে সেই জন্য আপনি এই রক্তদান করছেন। অবশ্যই অবশ্যই। প্রতিক্রিয়াদের জন্য অসংখ্য আপনাকে অভিনন্দন। আমরা আরও এক রক্তদাতাকে পেয়েছি, তিনি রক্ত দিয়ে বিশ্রাম নিচ্ছেন। তার কাছ থেকে রক্ত দেওয়ার যে কি আনন্দ, কি অনুভূতি, সেই প্রকাশটুকু আমরা ইন্ডিয়া নিউজ কলকাতা যে রক্তদান শিবির চলছে, সমস্ত রক্তদান শিবিরের চিত্র দর্শকদের জন্য সরাসরি তুলে ধরো। ম্যাডাম, আপনার নাম? অর্পিতা বেরা। আপনার বাড়ি এখানে? আপনি রক্ত দিতে কেন এসেছেন? মানুষের পাশে থাকতে আর কি, মানে মানুষের যেমন এই রক্তটা অন্য কোনো কাজে লাগে, এই জন্য আসছি। আপনি কি এর আগে রক্ত দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। আপনার রক্ত দিয়ে কোনো ভয় লাগেনি? ধন্যবাদ। বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর 137তম জন্ম উৎসব বড় শিমুলিয়া দিঘির পাড়ে বড় শিমুলিয়া শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতিরক্ষা কমিটি। এই জন্ম উৎসব শুরু হয়েছে 3রা ডিসেম্বর। আজ শেষ দিন 5ই ডিসেম্বর। বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ক্ষুদিরাম বসুর 137তম জন্ম উৎসব চলেছে। বড় শিমুলিয়া দিঘির পাড় প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছি, যেখানে চলেছে রক্তদান শিবির। আমরা এই রক্তদান শিবিরের বিভিন্ন সঙ্গে সঙ্গে পেয়ে গেছি এই 137তম জন্ম উৎসব কমিটির অনেক সদস্যকে। পূর্ণাঙ্গ বিবরণ জেনে নেব। স্যার, আপনার নাম? আমার নাম আশুতোষ শাসমল। আপনি এই উৎসব কমিটির সঙ্গে যুক্ত আছেন? হ্যাঁ, উৎসব কমিটির আমি যুগ্ম সম্পাদক। আপনারা এই ক্ষুদিরাম বসুর জন্ম উৎসব পালন করছেন কেন? আমরা বিগত দিন থেকে এই ক্ষুদিরাম বসুর যে জন্ম উৎসব আমরা পালন করে থাকি। 1889 সালে জন্ম হয়েছিল। মানে আমরা এই জন্মদিনটি আমরা পালন করি, এখানে আমি করি। 35 জনের মতো হয়েছে। সামন্ত, হ্যাঁ, আমি এই কমিটির একজন সদস্য। আর আপনার এই ক্ষুদিরাম বসুর জন্ম উৎসব পালন করে আপনার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। ক্ষুদিরাম বোস তো একজন প্রথম আমাদের বিশেষ করে মেদিনীপুরের প্রথম শহীদ উনি। আর এই যে বরগাছটা সামনে দেখা যাচ্ছে, এই বরগাছের যে ডালটাতে বসে উনি ডাক লুণ্ঠন করেছিলেন ইংরেজের কাছ থেকে, সেই ডালটা এখনও পর্যন্ত জীবিত আছে। এবং ওনার সঙ্গে ছিল মঙ্গল
একজন মঙ্গল সাঁতরা বলে একজন, উনিও ছিলেন ওখানে। ক্ষুদিরাম বসু যখন ডাক লুণ্ঠন করতে আসেন তখন ওই মঙ্গল সাঁতরা এখানে বসে ওই দিঘিতে ছিপ ফেলছিল। সেই ছিপ ফেলা অবস্থায় তাকে ক্ষুদিরাম বলে আমাদের এখানে ইংরেজদের ডাক নিয়ে যাবে, সেই ডাক লুণ্ঠন করে সেই টাকা আমাদেরকে মেদিনীপুরে পৌঁছাতে হবে।